তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি কথা বলবো শ্যাম ভট্টাচার্যকে নিয়ে, যাকে এক কথায় আমরা জিল্লু বলেছি। জিল্লু জিল্লু মালদে। তো সেই জিল্লুর যে ক্যারেক্টারটা বরবাদে সে পেয়েছিল, সেই ক্যারেক্টারটা নিয়ে সে বেশ কিছু কথা এখানে উল্লেখ করেছেন। তো সেটাই এখন আমাদেরকে জানাবো, এবং তার পাশাপাশি সাকিব খানকে তিনি কতটা রেসপেক্ট করেন, কতটা সম্মান করেন, তার কথার মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। সেটাই নিয়ে এখন আপনাদেরকে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে এই যে শ্যাম ভট্টাচার্য, তাকে যখন প্রথম জিল্লুর ক্যারেক্টারটা দেওয়া হয় সেই বিষয়ে সে কয়েকটা কথা বলেছে। প্রথমত আমি বলবো সেই জিল্লুর ক্যারেক্টারটা প্রথমত তার কাছে অফার করেনি, কার কারণে অফার হচ্ছে এবং কী কারণে এসছে সেটা বলবো, এবং জিল্লুর ক্যারেক্টারটা সে কীভাবে প্লে করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। দেখুন, প্রথমত তাকে সে বলে যে জিল্লুর যে ক্যারেক্টারটা সেটা কিন্তু প্রথমত তাকে চয়েস ছিল না। তারা ভেবেছিল কোনো একটা পরিচালক, একটা সাইড যারা পরিচালক তারা এই ছবির কাজটা করবে, কিন্তু সাকিব খান বলে যে এই ক্যারেক্টারটার জন্য একটা ভালো অভিনেতার প্রয়োজন। তখন সে সাজেস্ট করে আমার নাম, এবং পরবর্তী সময় আমার কাছে সেই বিষয়টা এলে আমি যখন জানতে পারি যে সাকিব খানের পাশে তার সাইড ক্যারেক্টার হিসেবে আমাকে থাকতে হবে, তখন আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। মানে সাকিব খানের প্রতি কতটা রেসপেক্ট এবং সাকিব খানকে কতটা ভালোবাসে, যে সাকিব খান আছে এটা জেনে সে কিন্তু সরাসরি কিন্তু যুক্ত হয়ে গেছে। এবং পরবর্তীতে তিনি এটাও বলেছেন যে এই যে ক্যারেক্টারটা জিল্লুর ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা প্রথমত করতে গিয়ে সে বিভিন্ন রকম সমস্যার মুখে পড়েছিল। সে ভাবছিল যে ক্যারেক্টারটা সে কীভাবে প্লে করবে, বাট তাকে সে পুরো ক্যারেক্টারটার জন্য সাহায্য করেছে যে সাকিব খান। তিনি বলেছেন যখন ক্যারেক্টারটা করছি তখন বারবার বলেছিলাম যে এটা আমি হয়তো পারবো না, এরমভাবে করতে হবে, তখন সাকিব খান তাকে বুঝছিল এইভাবে করবে, এইভাবে করবে, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলো আমি দেখবো, এবং তারপরে এইভাবে আস্তে আস্তে ক্যারেক্টারটা আমি প্লে করার চেষ্টা করছি। আজকে ক্যারেক্টারটা যে আমি ফুলফিলভাবে ফুটিয়ে তুলতে পেরেছি তার পেছনে পুরো ক্রেডিট হচ্ছে সাকিব খান। এবং সাকিব খান যদি না থাকতো বা সাকিব খান আমাকে যদি কনফিডেন্স না দিত, তাহলে হয়তো এই ক্যারেক্টারটা আমি ঠিকঠাকভাবে প্লে করতে পারতাম না। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে সাকিব খানের প্রতি তার কতটা রেসপেক্ট রয়েছে, এবং এই যে ক্যারেক্টারটা জিল্লুর ক্যারেক্টারটা আমাদেরকে এত ভালো লাগছে, সেই ক্যারেক্টারটা গড়ে তোলার পেছনে কিন্তু সাকিব খানের একটা বড় অবদান রয়েছে। সেটা কিন্তু শ্যাম ভট্টাচার্যের কথায় কিন্তু সেটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর ভিডিও শেষে একটাই কথা বলবো যে যারা যারা ছবিটা দেখেছো জিল্লুর ক্যারেক্টার তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।